আসসালামু আলাইকুম। আমি আসলে তোমাদের নবম দশম শ্রেণীর অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে সেটাই পড়ছিলাম। তো পড়তে পড়তে ভাবলাম যে তোমাদের জন্য এখন দুইটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু আলোচনা করে যাই। এটা সেরকম কিছুই না, জাস্ট একটা ইনফর্মাল সম্পূর্ণ ভিডিও আসলে ওরকম মানে নট এ সিঙ্গেল থিং আই উইল প্রমোট। আমি এই ভিডিওর মধ্যে আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষাটা জাস্ট ঈদের পরে ভাইয়া। তো একটা সিম্পল জিনিস দেখো, তোমাদেরকে 3 ঘন্টা রুটিন, 7 ঘন্টা রুটিন, 8 ঘন্টা রুটিন, অনেক অনেক রুটিনগুলো আমরা অলরেডি বলছি এই সময়ে পড়ো, ওই সময়ে পড়ো, এভাবে পড়ো, এভাবে পড়ো। আলটিমেটলি এগুলো তোমরা পাইছো, হয়তো বা নিজেও একটা রুটিন ফলো করতেছো। সো তোমাদের ভিতরে এখন এই রুটিন ফলো করতে করতে যে 3টা বেসিক প্রবলেম ক্রিয়েট হবে সেটা একটু শুনে নাও, হয়তো বা অনেকের সাথে হচ্ছেও। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বের না হওয়া। এই নিজের কমফোর্ট জোনটা হতে পারে তুমি অলরেডি কমফোর্ট জোনে আগে থেকেই ছিলা, সেখান থেকে বের হতে চাচ্ছ না, অথবা হতে পারে তুমি সেলফ ক্রিয়েটেড একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলছো। কেমনে একটু বলি। স্কুলে ধরে নাও 7 থেকে 8 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা যাচ্ছে। স্কুল থেকে আসার পরে তুমি একটা টার্গেট রাখো যে তুমি আসলে পড়াশোনা করবা এক্স্যাক্ট একেবারে রাতের দিকে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে, এবং ওই সময়টাতে তুমি সায়েন্সের সাবজেক্টগুলো পড়বা। বাট তুমি স্টিল আর্টসের সাবজেক্টটাকে বাদ দিয়ে দাওনি বা ছেড়ে দাওনি, সেটাকে তুমি তোমার রুটিন অনুযায়ী বিকেলের মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিছো পড়ার ক্ষেত্রে। এখন তুমি স্বভাবতই সেই সময়টা একটু ক্লান্ত থাকো। সো ক্লান্ত থাকার জন্য তুমি একটা রেস্ট নাও, ন্যাপ নাও, এবং এই ন্যাপ নিতে নিতে দেখা যায় যে ওই ন্যাপ নেওয়ার টাইমটার ভিতরেই তুমি ওই বইটার যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তা ওটাকেও বিছানায় নিয়ে পড়া শুরু করছো। কারণ তুমি একদিনে আসলে টেবিল চেয়ারে পড়াশোনা করে বুঝছো যেটা, সেটা হচ্ছে যে আসলে নন সায়েন্স সাবজেক্টটা এতটা বেশি প্রায়োরিটি দিয়ে পড়ার মতন অতটাও বোধহয় গুরুত্বপূর্ণ না, এটা তোমার কাছে মনে হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এরকমভাবে তুমি একদিন যে কাজটা করলা সেটা হচ্ছে খাতা কলমে না লিখে বা হচ্ছে টেবিল চেয়ারে না বসে, বা আমাদের জন স্টপ একাডেমিক প্রোগ্রামে আমি তোমাকে ক্লাস করার ক্ষেত্রে বলি কি যে ক্লাস করবা তুমি নোট করবা, ক্লাস করবা নোট করবা, ওরকমভাবে না করে তুমি হয়তো বা শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো, জাস্ট লাইক এরকমভাবে। তো একদিন যখন শুয়ে শুয়ে ক্লাস দেখতেছো, পরের দিন দেখবা যে এক চোখ খুলে এক চোখ জেগে ক্লাস দেখতেছো, মানে আধা ঘুমে আসো তুমি। পরের দিন দেখবা যে ক্লাস চলছে, ক্লাসের তালে তুমি আসো চাঙ্গে, ক্লাস ভাগতেছে গাঙ্গে, এরকম একটা অবস্থা। এই যে সেলফ ক্রিয়েটেড যে কমফোর্ট জোনগুলো, এগুলো আমাদেরকে খুব ধীরে ধীরে গ্রাস করতে থাকে। হ্যাঁ, আমার নিজের বানানো একটা কমফোর্ট জোন, যে আমি তো দেখছি আমি তো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে আগাই দিছি আলহামদুলিল্লাহ, আমার তো নন সায়েন্সের ক্ষেত্রে পড়ার কথা ছিল, বাট আলটিমেটলি আমি হচ্ছে যে এই জিনিসটা এত তো গুরুত্ব দিয়ে পড়ার কিছু নাই, আইসিটিতে একবার দুবার পড়লে হয়ে যায়। তো আমি তখন এভাবে আধা ঘুমায় আধা শুয়ে থেকে থেকে পড়াশোনা করি। এটা হচ্ছে একটা নিজের তৈরি করা কমফোর্ট জোন, এবং এটা থেকে আমরা সহজে বের হতে চাই না। আশা করি তোমরা মিল পাবা অনেকটা নিজেদের সাথে। আচ্ছা, সেকেন্ড যে ইস্যুটা আসবে সেটা হচ্ছে গ্যাপ খোঁজা। কেমন গ্যাপ খোঁজা? ধরো কোনোদিন একটা রিলেটিভের বাসায় আসছে, কোনোদিন তোমার ফ্রেন্ড ডাকছে, এই করছে ওই করছে, কোনো একটা কারণে তোমার রুটিন অনুযায়ী যে কোনো একদিন বা যে কোনো একটা সাবজেক্ট একটু কম পড়া হচ্ছে। অবভিয়াসলি তুমি সব জায়গাতে সেম এফোর্ট দিলেও সব জায়গা থেকে ফিডব্যাক সেম আসবে না, এটা তুমি বুঝতেছো। সো তুমি যে কাজটা করবা তখন তখন এই মানে এই যে মানে সেম যখন ইফোর্টটা আসতেছে না বা ওখান থেকে ফিডব্যাক আসতেছে না, তখন ওই সাবজেক্টটাকে তো পিছাই যাচ্ছ তুমি, তো ওই সাবজেক্টটাকে তুমি আরও বেশি জোর দেওয়ার বদলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কুরবানির আগে তো একদিন ছুটি, কুরবানির দিন ছুটি, কুরবানির পরে তো আরও 2-3 দিন ছুটি, এগুলো দিন তো ছুটি, এই দিন ছুটিগুলোর ভিতরে প্লাস শুক্র শনিবার মিলা ইনশাল্লাহ একটা কোপ পড়াশোনা দিব হচ্ছে ওখানে। তারপরে আবার দেখবা অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন তো দিছে, রুটিন অনুযায়ী তো আইসিটির সামনে 4 দিন ছুটি, উমুকের সামনে 1 দিন ছুটি, তুমুকের সামনে 2 দিন ছুটি, ওই ছুটিগুলোর মধ্যে তাহলে আমি পড়ে ফেলবো। এই যে যেই টেন্ডেন্সিটা না, এটা খুব ন্যাচারাল, এটা সবার মধ্যে কাইন্ড অফ থাকে, আমার ভিতরে মেলা ছিল আসলে, আমার ভিতরে সর্বোচ্চ ছিল বোধহয়। তো এই টেন্ডেন্সি থেকে যদি বের হয়ে না আসা যায়, তো ওই পরীক্ষাতে একেবারে একেবারে একটা মারা খেতে হবে রীতিমতন। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে আমি যেটা দেখতাম যে আমার বর্তমান ব্যস্ততা যতটুকু, আমি যে ছুটির ভিতরে যে এই কাজটা করব ওই সময়ের ব্যস্ততা দেখা যেত তার থেকে ডিবল ট্রাপল ফোরপল হয়ে যেত, সামহাও না সামহাও দেখা যেত হয়ে যেত। সো পরে যে কাজটা করবো এটা সবসময় তুমি মাথায় সেট করে নিবা যে ওটা আসলে হবে না, পরের জন্য যেটা জমিয়ে রাখবো, যেটা আমার আজকের কাজ করার কথা ছিল, যেটা আমি পরের জন্য জমাচ্ছি এক্সট্রা করে, উমুক গ্যাপ পাচ্ছি তুমুকের ভিতরে ঢুকাচ্ছি, ওই ওই জায়গার ভিতরে ঢুকাচ্ছি। সো এখান থেকে তাহলে করণীয় কি হতে পারে? এটা করণীয়টা খুব সিম্পল এবং স্বাভাবিক। এটার ভিতরে বেশি ফোকাস দিতে হবে, এটার ভিতরে বেশি টাইম দিতে হবে। অ্যাটলিস্ট তুমি নির্ধারিত যে সময়টুকু দিছো সেই সময়টুকু অবশ্যই অবশ্যই সেটার ভিতরে দেওয়ার চেষ্টা করো, গ্যাপ ট্যাপ খুঁজতে যেও না। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি একটা উইক যদি একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করো, তাহলে কাইন্ড অফ ধরে ফেলতে পারবা বা বুঝে যেতে পারবা যে তোমার আসলে দুর্বলতা কোন সাবজেক্টে, বিজিএসে, ইসলাম শিক্ষাতে, ম্যাথে, বা হচ্ছে বায়োলজিতে, কোন জায়গাটার ভিতরে তুমি একটু দুর্বলতা ফেস করতেছো না, কেমিস্ট্রি বুঝতেছো না, কোন সমস্যাটা হচ্ছে। তো ধরো তুমি এটা বের করতে পারলা যে তুমি আসলে কোন সাবজেক্টে কম বুঝতেছো বা কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে, বাট স্টিল তুমি ঘুঘু পাখির মতন এটার বিরুদ্ধে কোনো কাজ করতেছো না, বা এটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ না, বা এটাতে বেশি ফোকাস করতেছো না। এরকমটা আমি করছিলাম হচ্ছে আমার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। ওটাতে আমার A+ মিস হওয়া একেবারে মানে নাকের উপর দিয়ে গেছে রীতিমতন, 81 পাইছিলাম।
বুঝছো? সো এই কাজটা কাইন্ডলি করো না। তো তারপরে আবার দেখা গেছে এসএসসিতে যেন আমি ভালো মার্ক ওখান থেকে উঠাইতে পারি, সেজন্য দেখা গেছে যে সেটাতে আমাকে অবশ্যই অনেক অনেক বেশি পরিশ্রম দিয়ে পড়াশোনা করা লাগছে, এবং এত বেশি ইফোর্ট দেওয়ার জন্য অন্য সাবজেক্টে দেখা গেছে যে কম ইফোর্ট দিতে হচ্ছে বলবো না, মানে কম মানে টাইম দিতে পারছি। সো এই যেই 3টা বেসিক কথা বললাম, পরীক্ষার আগে যখন একটা প্রেশার ক্রিয়েট হয় নিজে পড়াশোনা করার জন্য, তখন এই 3টা বেসিক কাজ খুব 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 পরিমাণে কমন। আমি তোমাদের জন্য সাজেশন দিব, এইগুলা জিনিসপত্রকে একেবারে দূরে রাখো। যদি মনে হয় যে সহায়ক বই লাগবে পড়াশোনার জন্য, তাহলে আজই এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অল ইন ওয়ান মাস্টার বুকটা অর্ডার করো। এবং নিজে পড়ার জন্য যদি মনে হয় সহায়ক বই দরকার, তাহলে বই নাও। নাহলে আমাদের ননস্টপ একাডেমিক প্রোগ্রাম, যেটা হাফ ইয়ারলির জন্য একাডেমিক প্রোগ্রাম আছে, স্পেসিফিক সাবজেক্টে যেহেতু তোমার প্রবলেম, সেই স্পেসিফিক সাবজেক্টের আলাদা প্রোগ্রাম আছে। তুমি ওই স্পেসিফিক সাবজেক্টটাও চাইলে আলাদাভাবে পারচেস করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। যেটাতে প্রবলেম হচ্ছে ওই প্রোগ্রামের সাথে যুক্ত হও। তুমি যদি মনে করো আছে তো আলহামদুলিল্লাহ করবো কমপ্লিট হ্যান ত্যান, না, বাঙালি মানুষের এটা হয় না ভাইয়া, লিটারেলি এটা হয় না। আমি বলি, আমার নিজের ফ্রেন্ড এবং আমি দুইজন মিলে হচ্ছে একটা অনলাইন প্রোগ্রামে ভর্তি ছিলাম। আমাদের সময় অনলাইনটা এতটা বেশি টু মাচ অ্যাভেলেবল ছিল না। বিশ্বাস কর ভাই, আমি একটা দিন অনলাইনের ক্লাসটা করতে পারি নাই, একটা দিন না। পরে আমি 99 টাকা দিয়ে একটা এক্সাম ব্যাচের ভিতরে যুক্ত হয়েছিলাম। আমি এটা সবগুলো এক্সাম দিয়েছিলাম। বাঙালি নিজের টাকা খরচ করে ওটাতে তার হচ্ছে যে মানে কি, ওটাতে উঠাইতেই হবে, তার পয়সা উসুল করতেই হবে, এরকম চিন্তাভাবনা থাকে। তোমার জন্য সিম্পল সাজেশন, খরচ করো, উঠাও, নিজেকে উঠাও। হেল্প যদি নিজেকে না করতে চাও, এই দুনিয়ার কেন সৃষ্টিকর্তাও তোমাকে হেল্প করতে পারবেন না। এটা খুব সাধারণ একটা সমীকরণ। তাই আপাতত এখনও যারা চিন্তা করতেছো যে তোমার কাছে সবাই আছে, হ্যাঁ আসলেই আছে, বাট দেরি হয়ে যাওয়ার আগে দ্রুত যুক্ত হও প্রোগ্রামে, যুক্ত হও তোমার তোমার যে আসলে অলসতার দিক থেকে বা ডাউনফলের দিকে যেদিকে চলে যাচ্ছে তোমার জীবন, সেখান থেকে উঠানোর যে এই যাত্রায়। সবাই অনেক ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।